কোনো সূচনা উপসংহার বাদ দিয়ে আমি যদি বলি যে তুই চান্স পাবি, হ্যাঁ তোর চাকরি হবে, কারণ তোর নৌবাহিনীতে চান্স পাওয়ারই জন্য জন্ম হয়েছে। তাহলে তুই কিভাবে মেনে নিবি, তুই এই বিষয়টা কিভাবে সহজভাবে মেনে নিবি? ধর আমি তোকে বললাম যে এই পৃথিবীতে তুই 40,000 শুক্রাণুকে পেরিয়ে জন্মগ্রহণ করেছিলি যে এই পৃথিবীর অসাধ্যকে সাধন করার জন্য। তাহলে তুই নৌবাহিনীতে চান্স পাবি না? তুই বাংলাদেশ নৌবাহিনীতে চান্স পাবি এই কারণে যে তোর বাবা মা খুশি হবে। তোর মাকে খুশি করতে চাস, তোর বাবা মার মুখে হাসি দেখতে চাস, কারণ তোর বাবা মা খুশি যায়। এই বয়সে এসে তোর বাবা মা খুশি যায়। তোর পরিবারকে সমাজের মধ্যে একটা উঁচু জায়গায় নিয়ে যেতে চাস বা উঁচু করতে চাস। তোর বাবাকে বলবি যে বাবা, তোমাকে আর কাজে যেতে হবে না, তোমাকে আর অন্য কোথাও কাজে যেতে হবে না। মাকে বলবি যে মা, তুমি আর কাজে যাইও না, তুমি আর অন্যের বাসায় কাজ করতে যাইও না। মানে তোর ভ্যালুটাকে উপরে নিয়ে যেতে চাস, কারণ তোর চাকরি হয়েছে। তোর বন্ধুদের মাঝে তোর যে মূল্যটা রয়েছে বা তোর যে ব্যক্তিত্বটা রয়েছে সেটা বাড়তে চাস। তুই তোর বন্ধুদেরকে, ফ্রেন্ডদেরকে, আমাকে তোর গল্পটা শোনাতে চাস। যদি কেউ তোর গল্পটা নাও শোনে, এই যে MFI ভাই আছে তোর গল্পটা শোনার জন্য। মনে রাখবি, যেদিন তুই নৌবাহিনীতে চান্স পাবি, পৃথিবীর সবচেয়ে সুখী দিনটার মধ্যে হবে সেই দিনটা, যেই দিন তোর মতো সুখী আর তোর বাবা মার মতো সুখী আর কেউ হবে না। তোর এলাকায় যে মানুষটা তোর সাথে কখনোই কথা বলতো না, সেই মানুষটা তোকে ফোন দিয়ে বলবে, কিরে ছোট ভাই, কিরে বড় ভাই, তুই চান্স পাইয়া গেলি, তোর চাকরি হয়ে গেল। যে ফোন দিয়ে বলবে যে ভাইয়া তুই তোর কি ভাতিজা, কিরে চাকরি হয়ে গেল। বিশ্বাস না হয় জাস্ট চান্সটা পাইয়া দেখ, জাস্ট চাকরিটা হোক, দেখবি সবাই তোর এরকম করে বলবে। কত মানুষ যারা তোর সাথে সব সময় খারাপ ব্যবহার করতো, তোকে সব সময় ইগনোর করতো, তোকে দেখে ধুর ওটা কোন একটা হইলো একটা বলা বা হইলো একটা মাইয়া, এইরকম যে মানুষগুলো করতো, সেই মানুষগুলো তোকে ফোন দেবে। বিশ্বাস হয় না? আমি প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি অনেক বাস্তব অভিজ্ঞতাগুলো থেকে এই কথাগুলো বলতেছি। আমি না তো শুধু যে আমি এমনটা না, আমার বন্ধুরা আছে, আমার বড় ভাইরা, ছোটো পোলাপানরা যারা চান্স পাইছে, যারা এরকম ইয়াতে চান্স পেয়েছে, তারা সরাসরি তো সবারই তো এই কথাটাই, সবাই আমাকে ফোন দিয়ে এটাই বলে, সবাই তো দেখা হলে এই বিষয়টা বলে যে ভাই, আপনি গতবার বলছিলেন যে এবার নিয়োগ আসলে আবেদন করিস, তো ফিটনেস আছে, লেখাপড়ায় মোটামুটি তুই ভালো। চাকরিটা আবেদন করলাম, দেন পরবর্তীতে ভালো করে প্রিপারেশন নিয়ে চাকরিটা হওয়ার পর সবাই আমাকে ফোন দিয়ে এটাই বলে, যেই মানুষটা আমার সবচেয়ে বেশি ঘৃণা করতো, যেই মানুষটা আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করতো, সে এখন আমারে বেশি ভালোবাসে। কী কারণে? কারণ আমি নৌবাহিনীতে চাকরি পাইছি বা আমার নৌবাহিনীতে চাকরি হয়েছে। আরে ভাই, অনেকে বলবে, তোর মনেও একটা প্রশ্ন যে ভাইয়া নৌবাহিনীতে চান্স পাইলেও কি পূর্ণতা বা সফলতা আসে? আমিও তো বলি যে নৌবাহিনীতে পাইলেই পূর্ণাঙ্গ সফলতা আসে না। কিন্তু তুই কোনটার সফলতা মনে করিস? তুই কোনটাকে সফলতা ভাবস? তুই কি ভাবস যে সারা জীবন যেভাবে তুই আইসোস একটা ক্লাসরুমের ভিতরে, যেখানে উপচে পড়া ভিড়, মাথার মানে খুবই গরম, মাথার পাখার উপর একটা ফ্যান ঘো ঘো করে ঘুরতেছে। আরে তুই তো বড় হইছস, তুই দেখিস না তোর স্যাররা তোমাকে কত কত কথা শোনায়? তুই তো বড় হইছস, কলেজে যাস, একটা ক্লাস করে মেয়েদের সাথে সারাদিন ঘোরাঘুরি করুস। না না, এইভাবে তো দিন চলে না, এভাবে তো দিন চলে না। দেশ উন্নত হচ্ছে, দিন দিন দেশ উন্নত হচ্ছে, মানুষের চিন্তা চেতনা উন্নত হচ্ছে। তাহলে তুই কেন এখনও সেকালের চিন্তা ভাবনায় পড়ে আসোস? কেন তুই এখনও একদম ওল্ড, মানে তুই এখনও কেন একদম ব্যাকডেটেড হয়ে আসোস? এই বয়ঃসন্ধিকালে তুই সফলতা বলতে বুঝিস কিছু বুঝিস না। তুই সফলতা বলতে বুঝিস যে ওই কলেজে যাব, একটা ক্লাস করে আমি আড্ডা দিতে যাব, মেয়েদেরকে ঘুরবো, বয়ফ্রেন্ডের সাথে ঘুরবো, সিনেমা দেখতে যাব, মোবাইল টিপবো, শেষ, এটাই আমার জীবন। এটা তোর জীবন না। নৌবাহিনীতে চাকরি করা এটা এটা সফলতা না। হ্যাঁ, আমি সফলতা বলতে বুঝি অন্য কিছু। আরে নেভিকে তুই কেন সফলতা ধরবি না? কেন? আমি একটা কথা বারবার বলি যে কেন না, কারণ এই নৌবাহিনী একটা দেশকে স্বাধীন করছে। এই নৌবাহিনী এখনও সবার সামনে থাকে। এখনও মানুষ নৌবাহিনীকে মানুষ ভদ্র চাকরি বলে। তাহলে নেভি অবশ্যই সফল, অবশ্যই সফলতা আছে। তুই যদি সেই সফলতা খুঁজে না পাস, তাহলে এটা তোর ব্যর্থতা, তোকে খুঁজে বের করতে হবে। তুই মনে রাখ, এই পৃথিবীতে হচ্ছে গিয়ে যারা সাহসী না, যারা ভীতু, যারা কাপুরুষ, তাদের কোনো দাম নেই, তাদের কোনো দাম নেই। একটা কথা মনে রাখিস, তুই যদি নেভিতে চান্স না পাস, শুধু নেভিতে না, অন্যান্য ক্ষেত্রে, ডিফেন্সের অন্যান্য চাকরির ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষাক্ষেত্রে, যে কোনো জায়গায় আর কি, তুই যদি চান্স না পাস, তোকে একজন সাধারণ স্টুডেন্টই ভাববে। তুই যতই GPA 5 পাইছিস না, গোল্ডেন A+ পাইছিস, কি পাইছিস, এগুলো কোনো কাজে লাগবে না। লাগবে না আমার GPA 5, লাগবে না। GPA 5 দিয়ে কি হয়েছে? তুই কি করছস? তুই চান্স পাইছিস GPA 5 দিয়ে? আমি তো GPA 5 পাই নাই, আমি তো চান্স পাইছি। কেমন?
তো GPA 5 এগুলো ম্যাটার না। তুই যে GPA 5 পাইছোস তা কেউ গুনবেও না। আমি GPA 5 পাই নাই, আমারে গুনতেছোস না? না গুনলে আমার ভিডিওটা কি তুই দেখতি? অবশ্যই দেখতি না, কোনো দিনও দেখতি না। আমার ভিডিও সামনে গেলেও তুই দেখতি না, কারণ আমি চান্স পাইছি বলে তুই আমার ভিডিওটা দেখতেছিস, বা আমি এগুলো নিয়ে কাজ করতেছিস বলে তুই আমার এই ভিডিওটা দেখতেছিস। না হলে এই যে MFI ভাইয়ের কথা শোনার কোনো মানে আছে? একটা লোক এসে এই যে বগর বগর করতেছে, দুধ বোরিং ফিল হতেছে, আমি এনার ভিডিও দেখবো না। কত সুন্দর সুন্দর কথা বলে মানুষ, কত সুন্দর সুন্দর উপস্থাপন করে, কত সুন্দর চেহারার মানুষ বলে তোর সামনে আসে, তুই সেগুলো দেখে তুই সেগুলো দেখার তোর টাইম নাই। আর তুই এত ব্যস্ত মানুষ যে তুই আমার ভিডিওটা দেখতেছস, তার মানে তোকে নেভিতে অবশ্যই চান্স পাইতে হবে। এতটুকু নিজের উপর বিশ্বাস রাখ, এতটুকু নিজের সাথে অন্যায় করিস না যে আমার চাকরি লাগবে না। তুই তোর বাবার দেখে একটু তাকাই দেখ, তুই তোর বাবার সাথে এখনই জাগা গিয়ে দেখ কত সুন্দরভাবে তোর বাবা তোর দিকে তাকাই আছে। তুই বড় হবি, ভালো একটা নাম হবে এরিয়ার মধ্যে, ওনারে তুই কিছু একটা দিবি, উনি খুশি হবে, উনি হাসবে, সেই হাসিটা দেখবি। তুই গিয়ে তোর ফোনে সেই হাসির একটা ছবি তুলে রাখবি। তোর বাবা মা মারা যাওয়ার পরেও সেই ছবিটা তুই দেখবি যে আমি আমার বাবারে খুশি করতে পারছি, জীবনে আর কিছু না করতে পারলেও আমি আবার বাবা মাকে খুশি করতে পারছি। সেই ছবিটা তো ভাই তুলতে হবে রে ভাই। সেই ছবিটা তুই তুলবি কেমনে? তুই তোর বাবারে 1 লাখ টাকা দিয়ে কালকে সকাল গিয়ে ওনারে হাতে দিয়ে বলবি যে বাবা 1 লাখ টাকা নাও, উনি কিন্তু খুশি হবে না। আমার টাকা পয়সা কিনা বা আমার টাকা থাকলেও আমি গিয়ে এই টাকাগুলো নেব না, আমার টাকা থাকলেও আমি কিছু করে খাবো। আমি টাকা চাই না, আমি চাই গিয়ে তুই ভালো করে পড়াশোনা কর, ভালো করে মানুষের মতো মানুষ হ, তুই দেশটাকে কিছু দে, তুই পরবর্তী জাতিকে কিছু দে, তুই দেশের জন্য কিছু কর। আর তুই আইসিস টাকা নিয়ে, আমি এই টাকাগুলো চাই না, আমার টাকা আমি তোর টাকাগুলো নেব না। দেখিও তোমার বাবা ঠিক এই কথাগুলোই বলবে। প্রিয় ভাই, ছোট্ট বোনটি আমার, তোর গল্প আমি শুনবো নেভাল একাডেমিতে। আরে তোর বয়ফ্রেন্ড যে তোরে সাইরা গিয়েছিল না, এর গল্পটা শুনবো কোনো এক জাহাজে বসে। তুই জাস্ট নৌবাহিনীতে চান্সটা পা, তুই জাস্ট এখানে চান্স পা, তোর প্রতিটা জিনিসই মূল্যবান হবে। যারা নেভিতে চান্স পায় নাই তাদেরকে জিজ্ঞাসা কর, যা, তারা তোকে বলবে যে স্বপ্ন যদি একটা হয় তাহলে বাংলাদেশ নৌবাহিনী। আরে তোর স্বপ্ন তো আমি বাস্তবায়ন করে দেব। তুই যে নেভিতে চান্স পাবি অলরেডি কথা হয়ে গিয়েছে, মামলা ক্লিয়ার, গল্প শেষ, তুই নেভিতে চান্স পাবি। এখন কথা হচ্ছে নিজেকে কিভাবে প্রস্তুত করব, এটা দায়িত্ব একান্ত তোর। এই পৃথিবীতে তোর মুখে কেউ এনে খাইয়ে দেবে না, একদম কেউ খাইয়ে দেবে না। তোর একটা বয়স ছিল, তোর বাবা তোর মা সেই বয়স পর্যন্ত তোকে খাইয়ে দিয়েছে, এখন কিন্তু আর তোকে কেউ খাইয়ে দেবে না। তোর সেই বয়স শেষ, তোর মা এখন তোকে আর হাতে তুলে খাইয়ে দেয় না। তোর খাবার এখন যখন তোর খাবারের ইচ্ছা হয় তখন নিজে যে গিয়ে খাইতে হয়। তোর পেটে খিদা লাগছে, নিজ উদ্যোগে নিজের মাকে ডেকে জিজ্ঞাসা করি যে মা খাবার দাও, মা তখন কিন্তু তোকে খাবার এনে দেয়। অনেক সময় এই জিজ্ঞাসা করার সময়ও নাই, খিদে লাগছে গিয়ে আমি রান্নাঘরে যা আছে তা নিয়ে পেট ভরে খেয়ে আসলাম, ক্ষুধা যখনই লাগছে। তুই নেভিতে চান্স পাওয়ার জন্য জীবনের সব কিছু করতে পারবি। আরে এটা তো বেশি দিন না, এই কয়েকদিন আগে তুই না কলেজে ফার্স্ট হয়েছিলি, তুই না GPA 5 পেলি, এই তো কিছুদিন আগে তুই না স্কুলের প্রথম মেয়েটা ছিলি, এই তো সেখানে ভালো করছিস, একটা ভালো পুরস্কার পাইলি, সেখানে খেলাধুলায় ভালো পুরস্কার পাইলি, খেলাধুলায় একটা মক তুই ফ্রি পাইছিস। তাহলে তুই কেন নেভিতে চান্স পাবি না? সমস্যাটা কোন জায়গায়? হোয়াট হ্যাপেন ম্যান? কি ঝামেলার কারণে মনে হচ্ছে আমার চাকরিটা হবে না? আরে তোর না নখে সমস্যা, তুই ডাক্তারের দেখা। তুই চোখে ঝাপসা দেখোস, তুই একটু মোবাইল ফোনটা কম করে চালাবি। আরে তোর ভোকাবুলারিতে সমস্যা, ছোটোবেলায় তুই না ABCD এভাবে ভালো করে পড়তি, এখন আরও একটু ভালো করে তুই মাধ্যমিক শ্রেণীর বইগুলো ভালো করে পড়। যোগ বিয়োগ তোর করতে সমস্যা, আরে তুই তো এই যে স্কুলে কিছুদিন আগে তুই নামতা ভালো না করে পারতি না, এখন তুই নামতা ভালো করে পারস। তুই 1 গুণন 1 গুণন 3 এইগুলো সাধারণ যোগগুলো তুই করতে পারবি না, সাধারণ লাভ ক্ষতির অঙ্কগুলো তুই করতে পারবি না। যখন তুই 6 বছরের একটা বাচ্চা ছিলি তখন কিন্তু সব কিছু তুই, এই যে আমব্রেলার অর্থ কি সেটা তুই কিন্তু জানতেই না, ভোকাবুলারি এই শব্দটা তোকে তখন মুখস্থ করতে হতো। আরে তুই মানুষটা তো জাস্ট এই তো একটু বড় হইছস, তুই যে একবারে খুব বড় হইছস এমন তো না। তোর এখন ব্রেনটা আরও বৃদ্ধি পাইছে, তোর এখন ক্যাপাসিটি আরও বাড়ছে। তুই ওই সময়টায় 10টা ভোকাবুলারি পারছস, এখন তুই 10,000 ভোকাবুলারি মুখস্থ করতে পারবি। আরে এই জন্যই তো তুই বড় হইছস। প্রেশার তো নিতে হবে, লাইফে একটু চাপ নিতে হবে, চাপ ছাড়া
তো আর কিছু হবে না। এই দুনিয়ায় যে চাপ নিতে পারে না সে উপরে উঠতে পারে না। তোর মাথার ওপর যদি 10 কেজি ওজনের একটা বস্তা দেয় আর তুই যদি পড়ে যাস তাহলে তুই কিন্তু কালকে দৌড়াতে পারবি না। আর যদি তুই শক্ত হয়ে দাঁড়াস দেখবি কালকে তুই দৌড়াতে পারতেছিস এবং ফার্স্ট হয়েছিস তুই। আর এই ফার্স্ট হইতে হলে তোকে পরামর্শ লাগবে, তোর জন্য একজন মেন্টর লাগবে। তুই এই জন্য আমারে পাইছস। এই যে এই জন্য তো আমি প্রায় বলি যে 7 কপালের ভাগ্য তুই MFIF ভাইরে পাইছস। তো আজকে আমি আর কথা বলবো না, অলরেডি বেশি কথা হয়ে গেছে। তুই চান্স পাবি, তোর চাকরি হবে। তোর বাবা মাকে বলবি, বাবা আমি চান্স পাবো, লিখে রাখেন, আমাকে চাকরি জোগাড় করতেই হইব। এই ভাইয়াটার কথা আমার অনেক ভাল লাগছে, আমায় চান্স পাইতেই হবে। আর এখানে কোনো কথা নাই, দেন নো মোর ওয়ার্ড। আমার সব কথা শেষ, চাকরি তোর হবেই। এই জাস্ট এই ভিডিওটা দেখে তোর চাকরি পাবি এবং তুই চান্স পাবি। আর আমাকে কালকে এসে বলবি যে ভাইয়া আমার চাকরি হয়ে গিয়েছে। দেখ তোর এই পরিস্থিতিটা আরও সহজ করার জন্য তোর জন্য আমি একটা সাজেশন নিয়ে এসেছি, একটা PDF ফাইল নিয়ে এসেছি, একটা প্রিন্ট কপি নিয়ে এসেছি। এই ফাইলটাতে আমি যেটা করার চেষ্টা করেছি, দেখ এই ফাইলটা এই সাজেশনটা কেন তোর দরকার সেটা যদি একটু তোকে বলি। তুই তো জানোস না যে নৌবাহিনীতে কীরকম প্রশ্ন আসবে বা নৌবাহিনীতে চান্স পাওয়ার যে ভর্তি পদ্ধতিটাগুলো রয়েছে। নৌবাহিনী নিয়ে আমরা অনেক কথা বললাম, আমি অনেক কথা বললাম, বাট নৌবাহিনীতে কীভাবে ভালো করা যায় এই বিষয়গুলো তো তুই জানোস না। বা নৌবাহিনীর যে ধাপগুলো রয়েছে সেখানে কীভাবে ভালো করা যায়, কখন কী করতে হবে, নৌবাহিনীর মেডিকেল রয়েছে, লিখিত পরীক্ষা রয়েছে, সেখানে কী করতে হবে বা সেখানকার আসলে কী হয় এই বিষয়গুলো তো তুই জানোস না। সো এইগুলো ভালো করার জন্য আমি তোর জন্য এই নেভি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি, যেখানে সকল বিষয় সহ নৌবাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন সেখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। ভাইবা পরীক্ষার প্রশ্ন আমি এখানে দিয়েছি। এই সাজেশনটা এমনভাবে তৈরি করা যেটা তোর কাজে লাগবে। ইনশাল্লাহ এই সাজেশনটা তোর নৌবাহিনী ভর্তি পরিস্থিতিটাকে 75% কভার করে দেবে। আর বাকি যে 25% থাকে সেটা তোর বাবা মার দোয়া, নিজ প্রচেষ্টা এবং তুই আসলে কীভাবে প্রস্তুতি নিচ্ছিস এই বিষয়টার উপর ডিপেন্ড করে। সো এই সম্পূর্ণ প্যাকেজটা তুই কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পাইতেছস। যদি তুই ফোন দিয়ে বলি যে ভাই আমার এই সাজেশনটা নেওয়া দরকার বা আমার খুব একটা প্রবলেম, আমার এই সাজেশনটা দেন, আমরা তোকে দিয়ে দেবো। আর এই বিষয়টা তুই অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবি, আমার যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবি। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সাজেশন, আমাদের ফেসবুক পেজ রয়েছে, তারপর গ্রুপ রয়েছে, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে অবশ্যই SMS, হোয়াটসঅ্যাপে নক অথবা কল দিয়ে এই সাজেশনটার একটা কপি কিন্তু তুই অবশ্যই তোর সঙ্গে রাখবি। দেখ কথাগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিস, বাবা মাকে শোনাস যে বাবা মা দেখেন এইভাবে এই যে একজন ভাইয়া এইভাবে আমাকে কথাগুলো বলতেছে, তোর বাবা মা অবশ্যই তোর জন্য দোয়া করবে এবং ওনাদেরকে বলবি আমাদের পরিবারের জন্য, আমার জন্য অবশ্যই দোয়া করার জন্য, ওনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবে। আমরাও কোনো না কোনো পরিবারের সন্তান, আমরাও দোয়া প্রার্থী, সবাই আমাদের জন্য দোয়া করলে আমরাও বড় হয়ে উঠব। আর আমাদের পক্ষ থেকে তোদের জন্য বা তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা এবং অসংখ্য দোয়া। সুস্থ থাকো এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা শেষ করতেছি।